সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন মহান নেতা। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে দেশপ্রেমের প্রতিফলনের একটি উদাহরণ। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাক হানাদার বাহিনী যদি বাংলাদেশিদের উপর হানা না দিত, আর ১৯৭১-এর ২৬শে মার্চ নিজ উদ্যোগে মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, আর যাই হোক, ওই যাত্রায় বাংলাদেশ আর স্বাধীন হতো না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ই মূলত বাংলাদেশ স্বাধীনতা ও গণতন্ত্রের পূর্ণতা অর্জন করে উন্নতির দিকে ঘুরে দাঁড়ায়। অথচ বিগত ফ্যাসিবাদী সরকার দেশপ্রেমিক মহান এই রাষ্ট্রপতিকে যুদ্ধাপরাধীর তকমা লাগানোর স্পর্ধা দেখিয়েছে। রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার পারগোপালপুর বিএনপি কার্যালয়ের ধোপাদহ ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ বিষয়ক কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির নেতা সালাউদ্দিন খান পিপিএম এসব কথা বলেন। ৫২ ভাষা আন্দোলন, ৫৯ গণতন্ত্র অভ্যর্থন, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর স্বাধীনতা দিবস, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে কে হবে, কে বাংলাদেশের হাল ধরবে, এ নিয়ে যখন সারা বাঙালি জাতি দ্বিধা বিভক্ত, ঠিক অমনীয় সময় হঠাৎ করে তখন আমাদের এত টেলিভিশন ছিল না, এত রেডিও ছিল না, রেডিও থেকে ভাষণ আসলো, আমি জিয়াউর রহমান বলছি, স্বাধীনতার ঘোষক, আমি শহীদ প্রেসিডেন্ট, তখন শহীদ প্রেসিডেন্ট নয়, আমি মেজর জিয়া বলছি। সেই চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল যে মানুষের কণ্ঠটি, সেই মানুষ কণ্ঠটি আর কেউ নাই, আপনার আমার এই বাংলাদেশের তথা সারা বিশ্বের, সারা এশিয়া মহাদেশের, পৃথিবীর কাছে আলোচিত হয়েছিল এই মেজর জিয়াকে, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে জন্মবার্ষিকীতে আমরা ক্ষুদ্র আয়োজন করলেও আমরা বলবো ব্যাপক পরিসরে আজকে তার এই স্বাধীনতার ঘোষণা নিয়ে বহু বিতর্কিত কথা আসে, মিথ্যা বিভ্রান্ত প্রচারণা করে এই গত আওয়ামী লীগ সরকার বারবার যে তার পিতা, যার দেশের স্বাধীনতার ঘোষণা করার জন্য যাকে প্রথমেই তাজউদ্দিন সাহেব কাগজ কলম নিয়ে গেছিলেন, আমাদের দেশের যে স্বাধীনতা ঘোষণা করবেন তার তো একটা পটভূমি, তার একটা ভূমিকার প্রয়োজন, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। উনি উত্তরে দিয়েছিলেন, আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় করতে চাও। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।